কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বারুণী স্নান ও গঙ্গা পূজা। চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো সনাতন ধর্মাবলম্বীর উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। গত 17 মার্চ মঙ্গলবার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অদ্বৈত অচ্যুত মিশন বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মহাবারুণী স্নান ও গঙ্গা পূজা, যেখানে ভক্তরা ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে। এবারে সহ 20তম মহাবারুণী স্নান উদযাপন করতেছি। আমরা এখানে চিকিৎসা সেবা, পানীয় জল, প্রসাদ, তারপরে আপনার এই মহাপ্রসাদ এগুলো সেবা দিয়ে থাকি। এখানে প্রায় 50,000 মানুষের প্রসাদ আমরা দিয়ে থাকি। 20 বছর ধরে আমরা এই অনুষ্ঠান মহারাজদের অনুপ্রেরণায় আমরা এই অনুষ্ঠানটা করতেছি। আসলে আমরা যথাযথ চেষ্টা করেছি যে কত মানে আমাদের আমাদের সনাতনী ভক্তবৃন্দ আসছে, ওনাদের সর্বোচ্চ মানে সর্বোচ্চ চেষ্টা করছি। ওনাদের চেয়েছি যে আরো যে কিভাবে নিরাপত্তা ওনাদের বিশেষ করে আমাদের ইয়েতে লাইফগার্ড যেভাবে প্রোটেকশন দিয়েছে আমরাও সেভাবে আমাদের চেষ্টা ওনাদের সেবা দিয়েছে। সবথেকে বড় কথা নারায়ণপুরের মহারাজ যে এটা আমাদের একটা মহা অনুষ্ঠান করিয়ে দিয়েছে, সৃষ্টি করে দিয়েছে। এটা কিন্তু ধরে রাখা আমাদের জন্য খুব একটা মানে এর মতো। এছাড়াও অনুষ্ঠানে দীক্ষাদান, গীতাপাঠ, মহাপ্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গীতাপাঠ পরিবেশন করেন বিশিষ্ট গীতাপাঠক প্রদর্শন দেবনাথ। জয়গুরু প্রণাম। আমি সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমার গুরুর প্রতি আমার প্রণাম জানাচ্ছি। এখানে আমাদের কিছু নির্ধারিত কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, যেমন বিনামূল্যে চিকিৎসা সেবা, বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা এবং সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আর আমার সর্বশেষ হচ্ছে যে সকলের উপর কৃপা করু চট্টগ্রামে আমাদের থেকে শুরু করে সবাই সহযোগিতা করে আমরা অনেক অদ্বৈত অচ্যুত শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ভক্তিমূলক সঙ্গীত পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে। মানবিক দিক থেকেও ছিল বিশেষ আয়োজন। ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়, যার মাধ্যমে অসংখ্য মানুষ চিকিৎসা সহায়তা পান। রোগীদের জন্য বিশেষ করে এখানে অনেক মেডিসিন দেওয়া আছে, যেগুলো হচ্ছে যারা গরিব রোগী, যেমন হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ, বমির ওষুধ, তারপর হচ্ছে অনেক রকমের ভিটামিন, দুর্বলতার ওষুধ, ব্যথার ওষুধ, এগুলো দেওয়া হচ্ছে, সাপ্লাই দেওয়া হচ্ছে, যাতে এখানে গ্রামের যারা গরিব মানুষ ওরা যাতে সহজে চিকিৎসা পায়। আমরা এরকম একটা ফ্রি ক্যাম্পের ব্যবস্থা রোগীর জন্য খাদ্য জল এবং পানীয় ব্যবস্থা আছে, আর ফ্রি ওষুধ আমাদের ওষুধ মিশনের পক্ষ থেকে ফ্রি ওষুধের ব্যবস্থা করা হয়েছে। যে রোগীকে যতটুকু দেওয়া সামর্থ্য আমরা যতটুকু দিতে পারি সবগুলো দিই, আর বাকিটুকু বাইরে থেকে সংগ্রহ করে নিই। তাই মূলত এটা প্রতি বছরই হয়। আমিও প্রায় এই ক্যাম্পে 5 বছর যাবত আছি। নারী ভক্তদের জন্য আলাদা কাপড় পরিবর্তন কক্ষের ব্যবস্থাও রাখা হয়, যা ছিল প্রশংসনীয় উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং অদ্বৈত অচ্যুত মিশন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। যে প্রোগ্রামটা হয়েছে আমরা এবং যারা হয়েছে তাদের প্রতি আমি অনেক আন্তরিকভাবে খুশি হয়েছে। এত সুন্দর পরিবেশে প্রোগ্রামটা অদ্বৈত অচ্যুত মিশনের যে 12 ছিলেন অদ্বৈত অচ্যুত মিশনের আমাদের পুরোহিত মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী দেবদীপানন্দপুরী মহারাজ এখানে উপস্থিত হয়েছেন। এখানে আরো উপস্থিত হয়েছেন আমাদের আমাদের তবল সাহেব সঙ্গে সদস্য, উনি এসে আনন্দিত পেয়েছে। উনিও এত সুন্দর প্রোগ্রাম করছে,
ভাই লক্ষ্য করছে তাদের তো অত্যন্ত ভাবে খুশি হয়ে এখানে দোকান মাত্র বোলা খাচ্ছে সামাজিক সমাজের থেকে মা বাবার জেনে এসে এখানে অনেক লোক সাথে সমাগমের মাধ্যমে পরিচিত হয়েছে এটা উনি বলছেন। আমি যারা অর্থদর্শনকে ধন্যবাদ জানিয়ে সমগ্র অনুষ্ঠানে পৌরোহিত্যের দায়িত্ব পালন করেন শ্রীমৎ দেবদীপানন্দ পুরী মহারাজ। সার্বিকভাবে কক্সবাজার মহাবারণী স্নান ও গঙ্গা পূজা উদযাপন পরিষদ 2026-এর কর্মকর্তা ও ভক্তদের আন্তরিক প্রচেষ্টায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এই মহোৎসব। প্রিয় স্বজন সবাই প্রয়োজন এখানে সবাই মিলে আমরা ভক্তবৃন্দ সবাই মিলে আমরা অনুষ্ঠানের আয়োজন করছি এবং সবাই আমাদেরকে করার জন্য সবাই আমাদেরকে সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য সবাইকে আমাদেরকে ধন্যবাদ এবং কি আমাদের গুরু ভ্রাতা আমাদের আত্মীয় স্বজন যারা পরিশ্রম করছে যারা সঙ্গীত শিল্পী যারা আমাদেরকে সঙ্গীতের বিষয়ে আমাদেরকে করেছেন প্রেরণা দিয়েছেন বা যারা আমাদেরকে সহযোগিতা করছেন শিল্পী যা আমাদেরকে গান শুনে আমাদেরকে মুগ্ধ করেছেন সবাইকে ধন্যবাদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মানবিক সেবার সমন্বয়ে এই আয়োজন ভক্তদের মনে রেখে গেছে এক অনন্য অভিজ্ঞতা। সমীর রুদ্রের পাঠানো তথ্যচিত্রে সত্য সনাতন টিভি, কক্সবাজার।